তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির কথাকে একেবারে অগ্রাহ্য করে 12 জনের নামের তালিকায় বদল, 12 জনের নামের তালিকা বদল হলো এবং এই বদলের কোনো খবরই নেই তৃণমূল সভাপতি নিয়ে তীব্র কটাক্ষ শুরু হয়েছে বিরোধী মহলে। তমলুকের একটি সমবায় ব্যাংকের পরিচালক মণ্ডলীর নির্বাচনে নমিনেশন জমা দিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চল খাড়া। তাৎপর্যপূর্ণভাবে সেই নমিনেশন পর্বে নেতৃত্ব দিলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায়। জানিয়ে দলের অন্দরে দেখা গিয়েছে অসন্তোষ। দল বিরোধী কাজের জন্য রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হয়েছে। বক্তব্য তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের। গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা দিয়েছে বিজেপি। গত 18 মে তমলুক টাউন কোঅপারেটিভের ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তমলুকে। প্রকাশ্যে এসেছিল চঞ্চল খাড়া ও দেবশ্রী মাইতি, দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্ব। এবার সেই তমলুক শহর তৃণমূল সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাড়াই তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে জেলার তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পরিচালক মণ্ডলীর প্রার্থী নির্বাচনে মনোনয়ন জমা দিলেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশিত 12 জনের তালিকায় নাম নেই তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়ার, কিন্তু মঙ্গলবার দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের নেতৃত্বে নমিনেশন জমা দিলেন চঞ্চল খাড়া। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলের একাংশ। রীতিমতন সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে সরব হয়েছে রাজ্য যুব সহ সভাপতি তথা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। তবে গোটা বিষয়টিকে কটাক্ষ করতেও ছাড়েনি আবার বিরোধী দল। আমি কেন বলতে যাব? আমাদের দলের যদি সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের একজন মণ্ডলের কার্যকর্তা যদি কোনো অন্যায় কাজ করে থাকে বা করে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, মণ্ডল সভাপতিকেই সে অধিকার দেওয়া আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সে ব্যবস্থা আমরা নিই। আমরা মানে কোনোভাবে রেওয়াত করি না। এটাতে ওটা দল রাজ্যের বর্তমান অবস্থায় আজকে রাজ্যে একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বিল নিয়ে আসা হয়েছে রাজ্য বিধানসভা। সেই বিলটা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আমার দেখে ওঠা সম্ভব হয়নি। মাননীয় বিরোধী দলনেতার যতটা প্রেস কনফারেন্স আমি শুনছিলাম, সেখানে এক কথায় মানে সেই বিলের মাধ্যমে মানে প্রহসন তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। আর এই রাজ্যে সুশাসন বলে কোনো বস্তু নেই। পুলিশ হচ্ছে একমাত্র শক্তি। যারা হচ্ছে এই রাজনৈতিক দলটি, যে রাজনৈতিক দলের কথা আপনারা বলছেন, পুলিশকে ব্যবহার করে আমাদের কার্যকর্তা, আমাদের সাধারণ কর্মী এবং ভোটার, যারা সাধারণ ভোটার, প্রান্তিক ভোটার, যারা ভোটের সময় ভোটটা দেয়, রাজনীতি করে না, তাদের বিরুদ্ধেও চিহ্নিত করা যে কোন দল করে বা কোন দল করে না খোঁজ নিয়ে তাকে দিয়ে একটা মামলা করে দেওয়া, না হলে মিনিমাম একটা 107 ধারা কেটে দেওয়া। এই ধরনের কার্যকলাপ এই সরকার করে যাচ্ছে। খিদিরপুরে গত পরশুদিন রাত্রে যে বিধ্বংসী আগুন, প্রায় 1300 অধিকাংশ হিন্দু পরিবারের দোকান, যাদের 100 বছরের উপরে ব্যবসা, পুড়ে ছাই হয়ে গেছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল গেছিলেন 10-15 মিনিটের জন্য। সেই 10-15 মিনিটের মধ্যে তিনি যে রিয়াকশান পেয়েছেন, তার পাশে দাঁড়ানো এক ভদ্রমহিলা, আমি তাকে জানি না, মাতৃশক্তি, মাতৃজাতি, তিনি সেই লোকটিকে বারবার এমন ইঙ্গিত করছেন, তাকে ডাইরেকশান দিচ্ছেন যেন তুমি চুপ করে যাও। মানুষের বাক স্বাধীনতা রাজ্যে নেই। অতএব আমি মনে করি আপনারা আমাদের থেকে বেশি উপলব্ধি করছেন। আপনারা বুঝতে পারছেন গ্রামগঞ্জে আপনারা সাংবাদিকতা করেন, আর এর সুফল আমরা 2026-এ পাবই পাব। মানুষ প্রস্তুত হয়ে আছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনে বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হবে এবং সনাতনী মুখ্যমন্ত্রী একজন আমরা পাব।